তিজেতে এই কাপড়টা মা দিয়েছিল। তিজেতে বাপের বাড়ি থেকে দিতে হয়, তার জন্য এই কাপড়টা মা দিয়েছিল। কাল তিজের দিনকে কোনো ভিডিও করতে পারিনি, মানে এনার্জি পাইনি ভিডিও করার, বলার। শরীরটা অনেকটাই খারাপ ছিল তিজের দিনকে, তাই এখন বেরোচ্ছি, রেডি হয়েছি, যাচ্ছি বাউনকে, বাউনের জন্য যে জিনিসগুলো সব রেখেছিলাম নিয়ে যাব বলে, বাউনকে দেবো বলে, মানে বাউনকে দিতে হয় তিজের দিনকে। বাউনের জন্য আমি যা যা রাখবো, দুটো থালা রেখেছিলাম, একটা আমার জন্য, মানে আমার জন্য কিছু রেখেছিলাম, আর হাজব্যান্ডের জন্য কিছু রেখেছিলাম, আর একটা থালা বাউনের জন্য রেখেছিলাম। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি, দেখো এত বৃষ্টি হচ্ছে, আর আমি মানে যেতে পারবো না মনে হচ্ছে। বৃষ্টি যদি কমে তাহলে যেতে পারবো, আর না হলে যেতে পারবো না। অনেকটাই বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি, কিন্তু কোনো কিছু করার নেই। আর এই কানেরটা আমরা যখন গেছিলাম পুরী, তখন মা এই কানেরটা দিয়েছিল আমাকে পরার জন্য, পরা হয়নি। আর নর্মাল পরেছি। আর এইটাও কিনেছি ভুবনেশ্বর থেকে, এই যে এইটা কি বলে, এই যে এইটা এই নোড়াচ্ছিস কেন, এইটা ভুবনেশ্বর থেকে কিনেছি। একা ব্যাক ক্যামেরা, মানে সরি ফ্রন্ট ক্যামেরা করতে হচ্ছে। চুপ, 1 মিনিট প্লিজ প্লিজ প্লিজ, পরে দাঁড়া। আর এইটা দিচ্ছি হচ্ছে, এ বাবু ওটা খেয়ে নে বাবু, ওখানে এটা কই, চকসটা কই, খায় দাদা, কিচ্ছু খায় নাই পুরো, খেনে ওটা খেনে, চকসটা খেনে। আর এটা দিচ্ছি বাউনকে, মানে বাউনের জন্য সব জিনিসগুলো কিনেছিলাম, আলতা, সিঁদুর, গার্ডার, আর কি আছে, কাজল, 5 রকমের 5টা ফল, পাউডার, মেহেন্দি, তেল, চিরুনি, একটা টিপের পাতা, আর একটা ব্লাউজের পিস, আর একটা বস্ত্র দিতে হয়, আমার কেনা হয়নি, নাহলে আমি একটা শাড়ি দিতাম। দুর্গাপুজো তো আসছে, দুর্গাপুজোতে দিয়ে দেবো। আর একটা ক্রিম, একটা লিপস্টিক এই চকলেট কালারের, আর একটা নেল পলিশ এই কালারের। ব্যাস এই কটা জিনিস। আর মিষ্টি বাইরে থেকে কিনবো, হয়ে যাবে। আর এইটাও নিয়ে এসেছি, এই চিরুনিটাও নিয়ে এসেছি, চিরুনিটা নিয়ে এসেছি হাজব্যান্ডের জন্য। আর নিয়ে এসেছি একটা পার্স, হাজব্যান্ডকে দেবো বলে, আমাকে তো কিছু দেয়নি, আমি দেবো। এটা এই পার্সটা পিওর লেদার, আর এটার 3 বছরের গ্যারেন্টি আছে। আর 3 বছর বললো তো, 3 বছর না এরকমই কিছু একটা বলেছে, গ্যারেন্টি আছে, পিওর লেদার, ঠিক আছে। আর যা কিছু হবে চেঞ্জ করে দেবে যদি কিছু, তার ভেতরে যদি কিছু খারাপ হয়। আর তা ওর জন্য ডেলি অফিস যায়, তার জন্য এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি সেন্ট। এটা 1 মিনিট দাঁড়া না বাবু, 1 মিনিট দাঁড়া, আমি করে নিই, তারপর তোরা যা ইচ্ছা চেল্লাবি মেল্লাবি যা করবি। আমি আমার জন্য এটা একটা নিয়েছি, কেন শাড়ির সঙ্গে, সব শাড়ির সঙ্গে এটা আমি পরতে পারবো, ওই জন্য এটা একটা নিয়েছি। দাঁড়া, আর একটা নেল পালিশ নিয়েছি, এগুলো আমার জন্য। আর একটা লিপস্টিক নিয়েছি সুগারের, আর একটা কাজল নিয়েছি। আর বাদ বাকি মা দিয়েছে আলতা, সিঁদুর, এই সিঁদুরটাও মা দিয়েছে, এটা 155 টাকা এই সিঁদুরটার দাম। আর আমি এমনি ঘরের জন্য ফল চাপিয়েছিলাম সবাইকে দেবো বলে, আর মিষ্টি চাপিয়েছিলাম, ব্যাস। আর এখানে, আর এই ঘরে পুজো করে, ঠাকুর ঘরেই পুজো করেছিলাম, মানে ইচ্ছা ছিল বাইরেতে পুজো করার, কিন্তু ঠাকুর ঘরেতেই পুজো করেছিলাম। আর আমার এই শাড়িটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কি করব, কালকে পরেছিলাম, শাড়িটা খুলে দিয়েছিলাম। আমি আজকে মানে একটা বাউনকে সবগুলো জিনিসগুলো দিতে যাবো বলে যাবো। এত সুন্দর শাড়িটা যে কি বলবো, সত্যি মা থাকলে আর কোনো কিছু চিন্তা করতে হয় না। মানে মা থাকলে, মানে তুমি ধরো মা, কি বলবো, যার যার মা দেয় সে নিশ্চয়ই বুঝবে। সবকিছু ম্যাচিং করে শাড়িটার সাথে দেখো ব্লাউজটা, শাড়িটার সাথে দেখো ব্লাউজটা ম্যাচিং করে দিয়েছে। ব্লাউজটা এত সুন্দর যে কি বলবো। এই যে তিজের দিনকে আমি এত বকতে পারিনি, ওই জন্য ভাবলাম যে আজকে বকে দিই। এত সুন্দর শাড়িটা,
খুব খুব সুন্দর শাড়িটা। আর কালকে এমন করে পরেছিলাম যেন মনে হচ্ছে আমি কি রাজরানী টাইপের লাগছিল, খুব সুন্দর লাগছিল একদম, মানে কি বলে জেঠানি, যে মানে বাড়ির বড় গিন্নি টাইপের কালকে লাগছিল। আর এমনিতে আমি বাড়ির বড় বউ, গিন্নি মানে ওই মানে আমাদের এতে আমাদের বিহারিতে বলে জেঠানি, তো সেই টাইপের একদম ফিলিং আসছিল কালকে, এত ভালো লাগছিল কি বলবো। সে একটা গান নেই সেই ওই রকমভাবে এ পড়েছিল, তা মনে পড়ছে না, তো একদম ওরকম রানি রানি ফিল হচ্ছিল, এত ভালো লাগছিল। আর কাপড়টা পরেও ছিলাম কালকে খুব সুন্দর করে। আজকে তো এমনি নর্মাল আঁচল ঝুলিয়ে পড়েছি, কেন বাইরে বেরোবো, ওরকম করে যদি বাইরে বেরোই সবাই তাকাবে, আর ওরকমভাবে যদি সেজে যাই যে না তাকাবার সেও তাকাবে, ওই জন্য বাইরে যাবো একদম সিম্পল, কানের পরে হাড়ও পরি না, কিছুই পরি না, নো মেকআপ, শুধু লিপস্টিক টিপ ব্যাস আর সিঁদুর ব্যাস, আর কিছু নয়। আর এইগুলো পরেছি নর্মাল, একদম নর্মাল। বৃষ্টি কমে গেছে, এই বৃষ্টি কমে গেছে, চল না দিয়ে চলেছে সামনে মন্দিরটাতেই তো যাবো, কমে গেছে, বৃষ্টি হবে না, ঝিঝি করে পড়ছিল তখন, বৃষ্টি হবে না। আর ডাইনিং টেবিলে এত বোতল জমে গেছে, এত বোতল জমে গেছে কি বলবো, সব বোতলগুলোকে আমি কি করব মানে ফেলে দেবো, যত বোতল আছে সব বোতল, হাত ব্যথা হয়ে যায় ভিডিও করতে গেলে, বাপরে বাপ। চলো গো, কমে গেছে না, আবার চলে আসবে বৃষ্টি, একদম পড়ছে না, এক ফোঁটা পড়ছে না। বাবুর জামা বিছনার উপরে, বাবু পরে নে, আমি কখন থেকে রেডি হয়ে আছি বাবুকে দুধ দিতে যাবো বলে। সব বোতলগুলো ভাবছি এ করে দেবো, যে বোতলগুলো উল্টো পাল্টা ঢাকনা হয়ে গেছে বা কিছু, সব বোতলগুলো সরিয়ে দেবো। এত গরম লাগছে, এত গরম যে কি বলবো, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর ঘাম বেরোচ্ছে। মেহেন্দিতে না আমি না এইখানটাতে নাম লিখেছি, এই আঙুলে, আর আমার নাম মনে নেই যে আমি ওই আঙুলটাতে নাম লিখেছি, ঠিক আছে, আমি ও ঠিক খুঁজে পেয়ে গেছে, ঠিক আছে, আমাকে বলছে যে এই তো, আমি আবার না তো এটা তো এমনি দেখছি না, সত্যি এইটাতে নাম লেখা আছে এই আঙুলটাতে। আমি বলছি টিজের দিনকে আমি সারাদিন একবারও বাইরে বেরোইনি, আমার শরীরটা একদম ভালো লাগছিল না, তার জন্য টিজের আগের দিন কি আমি রাত 10টার সময় ঘরে ঢুকেছি, বাবুকেও ঘরে রেখেছিল, ও দেখছিল ক্যামেরাতে, ও ছিল না, ও গেছিল চেন্নাই, তো ও ছিল না, আমি বাজার করেছি, বা ও ক্যামেরা, আমাদের বাড়িতে ক্যামেরা আছে, তো ক্যামেরার মধ্যে ও দেখছিল, অনেক জায়গায় ক্যামেরা আছে আর অনেকগুলোই ক্যামেরা আছে, কারণ ক্যামেরা রাখা ভালো অনেক সেফটির জন্য, তো অনেক আমাদের অনেক সিক্রেট ক্যামেরাও আছে, সব কিছুই আছে আমাদের বাড়িতে, তো তার জন্য ক্যামেরা আছে, তার জন্য সুবিধা হয় বাবুকে রেখে যেতে, কারণ মোবাইলে আমাদের কানেক্ট করা আছে আমাদের, তো তার জন্য বাবু, আর সিক্রেট ক্যামেরাটাও তাই মোবাইলে কানেক্ট করা আছে, তো সব কিছুই, তো তার জন্য বাবুকে আমার রেখে যেতে সুবিধা হয়, কারণ ওকে বললাম যে তুমি দেখো, ও বললো হ্যাঁ যাও, ও কোনো আপত্তি নেই আমার প্রতি, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো রাত্রি 10টা বেজে গেছে, তারপর বাড়িতে ঢুকেছি, ফল ফুল পুজোর যত জিনিস সব কিনে নিয়ে এসেছি, আগের দিনকে কিনে নিয়েছি, মিষ্টি ফিষ্টি সব, কারণ আমি জানি আমি পুজোর দিনকে বেরোতে পারবো না, তার জন্য। তো বাবু সুইমিং থেকে নিয়ে এসেছি, বাবুকে সুইমিং থেকে নিয়ে এসে তারপরের দিনকে আমার শরীরটা, মানে আমি ঘরেতেই ছিলাম না পুজোর আগের দিনকে, ওই জন্য পুজোর দিনকে আমার অনেক কষ্ট হয়েছে, আমি না ঠিক মতন জল খেতে পেরেছি পুজোর আগের দিন, কেন সারাদিন বাইরে, আর যদি বাইরে যাই আমি জল খাবোটা কি করে, বুঝতেই পারছো, জল খেলে আর একটা বাথরুমের ব্যাপার থাকে, আর সব জায়গায় বাথরুম থাকে না, অনেক জায়গায় থাকে না, তো আর আমার কোথাও বাথরুম যেতে ইচ্ছাও করে না বাইরে, আমার ঘেন্না টাইপের লাগে, জানি না কেন, তো তার জন্য তার আগের দিনকে আমার জল খাওয়া হয়নি, ঠিক মতন খাওয়া হয়নি, তার আগের দিনকে সারাদিন বাইরেই ছিলাম, পুজো 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 করে এটা ওটা কিনতে, এই শাড়িটা মা কিনে রেখেছিল, এই শাড়িটা মা কিনে রেখেছিল, আমি বাড়িতে গেছিলাম আনতে, মায়ের টাইম ছিল না, আর মায়েরও শরীর খারাপ ছিল, তারপরে এই শাড়িটা আমি আনতে গেছিলাম, বাবুকে স্কুলে, বাবুর টিচার্স ডে ছিল, স্কুলে নিয়ে গেছি, সুইমিংয়ে নিয়ে গেছি, টিচার্স ডে 2 জায়গায় নিয়ে গেছি, আবার স্কুল থেকে সুইমিং থেকে এনে স্কুল, আবার স্কুল থেকে নিয়ে এসে
স্কুলেও টিচার ছিল, স্কুল থেকে নিয়ে এসে আমার বাড়ি গেছি, আমার বাড়ি থেকে এসেছি, বাড়িতে ঢুকেছি, খেয়েছি আর বেরিয়েছি ডাইরেক্ট সুইমিংয়ে, বাবুকে ডাইরেক্ট সুইমিংয়ে আমি রেখে। হ্যাঁ আমি একবারে, হ্যাঁ না দাঁড়া না, আমি একবারে সুইমিংয়ে ডাইরেক্ট বাবুকে দিয়ে বাড়ি চলে এসেছি, আমি নিজে ফ্রেশ হয়ে আবার সুইমিংয়ে গেছি, বাবুকে নিয়ে সুইমিং করিয়ে বাড়ি এসেছি, বাবুকে রেখে রাত্রে বেরিয়েছি 7টার সময়। মানে কি বলবো আর এমন দিন গেছে, ওই জন্যই আমার কালকের দিনটা মাথা ব্যথা সবকিছু, মানে একদিন আগে তোমার যদি জল খাওয়া দাওয়া ঠিক মতো না হয় নিশ্চয়ই তোমার শরীরে অসুবিধা হবে, ওই কারণে। বিছানার উপরে জামা আছে, যা পরে নে। তুমি গেছিলে চেন্নাই, আমার জন্য কি নিয়ে এসছে না চেন্নাই থেকে বলে দিচ্ছি। এই তোমাকে ফ্লাইটে ওই প্যাকেটটা দেয় না? কি ফ্লাইট ছিল? আমার হাজবেন্ড ফ্লাইটে কবার চাপে জানো? প্রতি সপ্তাহে, এই সপ্তাহ যদি চাপে পরের সপ্তাহ চাপবে, তার পরের সপ্তাহ চাপবে, মানে 2 সপ্তাহ অন্তর অন্তর ফ্লাইটে চাপে। আর ও এমন মানি বার করছে, মানি ব্যাগ থেকে মানি নেই, এটিএম কার্ডে আছে। তারপরে দাঁড়া না, তুমি আমাকে বলছে যে আমি এতবার ফ্লাইটে চেপেছি আমি আর গুনতে পারছি না, মানে এতবার ফ্লাইটে চেপেছে গুনতে পারছে না। এই কবার চেপেছে, তবু আনজাতে বলো কবার, তবু আনজাতে একবার তবু আনজাতে বলো একবার গুনতে হবে, তবু গুনে মোটামুটি বলো, মোটামুটি 100 বার হয়ে গেছে। 100 বার হয় নাকি? এতবার আমি বাইরে গেছি নাকি? তাহলে কতবার হয়েছে তবুও? আসা যাওয়া নিয়ে না না যতবারই হোক, কিন্তু অনেকবার মানে আমি এত লোকের সাথে মিশি, এত কিছু করি, কেউ এতবার ফ্লাইটে চাপে না। খুব হার্ডলি কেউ শুনেছি হয়তো 3 বার, ওর থেকে বেশি না, 3 বার 4 বার, ওর থেকে বেশি না আমি শুনেছি। যেটা তুমি বলো, তবু মোটামুটি বলো। আমি জানি না, মোটামুটি বলো। আমি জানি না, ছাড়ো সব কথা বললাম, বলবে না, ঠিক আছে। আয় বাবু, আয় রেডি করে দিয়া, বাবুকে এখন রেডি করে দিই, আমি নিয়ে যাই। চলো আসো, তোমাকে রেডি করবো তো, চলো। ওকে, বাই বাই, টেক কেয়ার। ব্লগটা আমি এখানেই বন্ধ করছি। এখন কটা বাজে? গুড আফটারনুন না, গুড ইভিনিং। বাই বাই। ওয়াশিং মেশিনে 2বার ওয়াশিং মেশিন চালানো হয়েছে, 2বার জামা কাপড় বেরিয়েছে, মানে কাঁচা জামা শুকুর দিতে হবে। কি আমার বাবুর প্রচুর শরীর খারাপ, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা, আর মন্দিরেও নিয়ে যাচ্ছি, মানে মন্দিরেও যাচ্ছি।